সঠিক উত্তর পেয়ে বেতাল মনে মনে রাজার বুদ্ধির প্রশংসা করল এবং সঙ্গে সঙ্গে আবার সেই গাছে গিয়ে উঠল। রাজা বিক্রমাদিত্যও তাকে কাঁধে নিয়ে আবার চলতে আরম্ভ করল, আর বেতালও তার অষ্টাদশ গল্প আরম্ভ করলেন। গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু। কুবলয়পুরে ধনপতি নামে একজন ধনী বণিক ছিলেন। ধনবতী নামে তার একটি সুন্দরী মেয়ে ছিল। অল্প বয়সেই গৌরী দত্ত নামে এক ধনী বণিক পুত্রের সঙ্গে তার বিয়ে দিলেন। কয়েক বছর পর ধনবতীর একটি মেয়ে হলো। নাম রাখা হলো তার মোহিনী। গৌরী দত্তের অকালে মৃত্যু হলে তার জ্ঞাতিরা ধনবতীকে অসহায়া দেখে তার সব সম্পত্তি নিয়ে নিল। প্রাণের ভয়ে অন্ধকার অমাবস্যার রাতে একাকিনী মেয়েকে নিয়ে বাপের বাড়ি রওনা হলো ধনবতী। অন্ধকার রাতে পথ ভুলে ধনবতী এক শ্মশানে গিয়ে উপস্থিত হল। সেখানে এক চোর রাজার দণ্ডাদেশে 3 দিন শুলে বসেছিল। ভগবান রক্ষাকর্তা, তাই 3 দিনেও তার প্রাণ যায়নি। অন্ধকারে দেখতে না পেয়ে ধনবতীর সঙ্গে ধাক্কা লাগলো। চোর কাতর স্বরে বলল, আমার এই কষ্টের উপর আবার কষ্ট দিলে, কে তুমি? এই কথা শুনে ধনবতী বলল, জেনে শুনে তোমাকে এ কষ্ট দিইনি, অন্ধকারে তোমাকে দেখতে পাইনি, আমাকে ক্ষমা করো। কিন্তু তুমি এই অন্ধকার রাত্রে এখানে কেন কষ্ট ভোগ করছো? চোর বলল, আমি জাতিতে বণিক, চুরির অপরাধে রাজা আমাকে শূলদণ্ড দিয়েছেন। জন্মকালে এক জ্যোতিষ আমার হাত দেখে বলেছিলেন, অবিবাহিত অবস্থায় আমার মৃত্যু নেই। তাই আজ 3 দিন চলে গেল, তবু আমার মৃত্যু হচ্ছে না। কিন্তু এ যন্ত্রণা সহ্য করাও যাচ্ছে না। একমাত্র তুমি আমাকে এই যন্ত্রণার হাত থেকে রেহাই দিতে পারো। তুমি তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলে আমি যন্ত্রণার হাত থেকে বাঁচি। আমার অনেক ধন সম্পত্তি আছে, আমি সেসব তোমায় দেব। ধন সম্পত্তির কথা শুনে ধনবতীর আগ্রহ হলো। সে বলল, কিন্তু তুমি তো এখনই মারা যাবে। আমার যে নাতির মুখ দেখবার বড় ইচ্ছা আছে, তা তো আর সম্ভব হবে না। চোর ধনবতীর কথা শুনে বলল, তুমি কন্যাদান করে আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমি অনুমতি দিয়ে যাচ্ছি, তোমার কন্যা বড় হলে কোনো ব্রাহ্মণের সঙ্গে তার বিয়ে দিয়ে দেবে, তাহলেই নাতির মুখ দেখতে পাবে। চোরের কাতর আবেদনে ধনবতী তার মেয়ের সঙ্গে চোরের বিয়ে দিল। চোর বলল, সামনে ওই যে গ্রাম দেখা যাচ্ছে, ওখানে আমার বাড়ি। বাড়ির পূর্ব দিকে একটা কুয়োর কাছে একটা বট গাছের নিচে আমার সমস্ত ধনরত্ন মাটির নিচে আছে, তুমি সেগুলো নেবার ব্যবস্থা করো। এই কথা বলার পরই চোরের মৃত্যু হলো। ধনবতী তখন চোরের কথা মতো সেই বট গাছের কাছে গিয়ে মাটি খুঁড়ে সমস্ত ধনরত্ন নিয়ে বাপের বাড়ি চলে গেল। সব ঘটনা বাবাকে বলে সেই সব ধনরত্ন তাকে দিয়ে সেখানেই দিন কাটাতে লাগলো। তারপর ধনবতীর মেয়ে মোহিনীর বিয়ের বয়স হয়েছে। একদিন সখীদের সঙ্গে জানালা দিয়ে রাস্তায় চলমান রথের দিকে তাকিয়েছিল মোহিনী। সেই সময় সুপুরুষ এক ব্রাহ্মণ পুত্রকে সেখানে দেখতে পেয়ে মোহিনী তার রূপে মুগ্ধ হল। মোহিনী সখীকে বলে সেই ব্রাহ্মণ পুত্রকে তার মা ধনবতীর কাছে উপস্থিত করল এবং ব্রাহ্মণ পুত্রকে সেখানেই থাকার ব্যবস্থা করার কিছুদিন পর মোহিনী একটি পুত্র লাভ করল। মোহিনী স্বপ্ন দেখল, বাঘছাল পরা 3টি চোখ, কপালে বাঁক, চাঁদ, রূপোর মতো গায়ের রং, ষাঁড়ের পিঠে বসা এক সুপুরুষ তাকে বলছেন, তোমার পুত্র ক্ষণজন্ম,
আগামীকাল মাঝরাতে তোমার ছেলেকে 1000 মোহরের সঙ্গে সুন্দর একটি প্যাটরার মধ্যে ভরে রাজপ্রাসাদের সদর দরজার সামনে রেখে আসবে। অপুত্রক রাজা তাকে পুত্রের মতো লালন পালন করে বড় করে তুলবে এবং ভবিষ্যতে সেই হবে রাজা। মোহিনীর ঘুম ভেঙে গেলে সে এই স্বপ্নের কথাই ভাবতে লাগলো। তারপর মাকে সব কথা খুলে বলল। স্বপ্নাদেশ মতো ছেলেকে প্যাঁটরায় ভরে মোহর সহ রাজার প্রাসাদের সদর দরজায় রেখে গেল তারা। এদিকে রাজাও স্বপ্ন দেখলেন সেই রকম এক দিব্য পুরুষ তাকে বলছেন, মহারাজ আর ঘুমিয়ে থেকো না, সুলক্ষণ যুক্ত এক শিশু তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। দেরি না করে তাকে গ্রহণ করো এবং নিজের পুত্রের মতো প্রতিপালন করো। ভবিষ্যতে সেই রাজা হবে এবং তোমার মুখ উজ্জ্বল করবে। রাজার ঘুম ভেঙে গেল এবং তিনি সব কথা রানীকে বললেন। তখন দুজনে কৌতূহলী হয়ে রাজপ্রাসাদের বাইরে এসে দেখলেন রাজা যা স্বপ্নে দেখেছেন সেই মতো একটা প্যাঁটরা পড়ে আছে। প্যাঁটরার মুখ খুলে দেখলেন দিব্যকান্তি এক শিশু তার মধ্যে শুয়ে আছে এবং তার গায়ের আলোয় চারদিক আলোকিত হয়ে আছে। রানী খুশি হয়ে সেই শিশুকে কোলে তুলে নিলেন এবং রাজা মোহরগুলো নিয়ে প্রাসাদে ঢুকলেন। পণ্ডিতদের ডেকে ছেলের লক্ষণ পরীক্ষা করালেন। পণ্ডিতরা সকলে একমত হয়ে বললেন, মহারাজ, এ ছেলে আপনার যোগ্য উত্তরাধিকারী হবে। এই শিশু যে একদিন পৃথিবীর অধীশ্বর হবে তাতে কোনো সন্দেহ নেই। যথাকালে হরিদত্ত সর্ববিদ্যায় দক্ষ হয়ে উঠল। রাজা একদিন স্বর্গে গেলে হরিদত্ত রাজা হলেন এবং ক্রমে ক্রমে সমস্ত পৃথিবীর উপর তার একাধিপত্য স্থাপন করলেন। কিছুদিন পর হরিদত্ত তীর্থযাত্রায় বেরিয়ে অনেক তীর্থ ঘুরে শেষে গয়ায় এসে ফল্গু নদীর তীরে যথাবিধি শ্রাদ্ধ করে পিণ্ডদানে বসলেন। হরিদত্ত যখন পিণ্ডদান করতে গেলেন তখন জল থেকে 3খানা ডান হাত উঠে এলো। একটি সেই চোরের, একটি সেই বণিক বরের, আর অন্যটি রাজার। এই পর্যন্ত বলে বেতাল বলল, মহারাজ, আমাকে বলো এই 3 জনের মধ্যে কে হরিদত্তের পিণ্ড পাবার প্রকৃত অধিকারী? শাস্ত্র ও যুক্তি দিয়ে আমাকে এর উত্তর দাও। রাজা বললেন, চোরের। কারণ বণিকবর টাকার জন্য মোহিনীর কাছে নিজেকে বিক্রি করেছিল। রাজাও প্রতিপালনের জন্য 1000 স্বর্ণমুদ্রা পেয়েছিলেন, কিন্তু সেই চোর ছেলের জন্য তার সব কিছু দিয়ে গিয়েছিল এবং মোহিনীর মা তাকে কথা দিয়েছিল ছেলে তারই হবে। বেতাল ঠিক উত্তর পেয়ে আবার সেই শিরীষ গাছে গিয়ে ঝুলে পড়ল। এখানেই শেষ হলো। পরবর্তী গল্প শোনার জন্য নজর রাখুন এই চ্যানেলে। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।